পরিবার থাকলে ইসলাম থাকবে, পরিবার না থাকলে ইসলাম থাকবে না। ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার টিকে থাকা। এই পরিবার টিকিয়ে রাখার জন্য ইসলামের অনেক হুকুম আহকাম পরিবার ভিত্তিক গড়ে উঠেছে। আর যারা পরিবারকে ধ্বংস করতে চায় তারা সেই হুকুম আহকামগুলোর বিরোধী সংস্কৃতি এবং রেওয়াজ সমাজে চালু করে দিয়েছে, যেন পরিবার ধ্বংস হয়ে যায়, পরিবার যেন টিকে না থাকে। কোনো মেয়ের যখন স্বামী মারা যায় তখন পরের দিনেই সেই মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা ইসলামের নিয়ম। কোনো মেয়ে যখন তালাক প্রাপ্ত হয় তখন পরের দিনেই সে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা ইসলামের নিয়ম। কেন? কেন তাকে ইদ্যত পালন করতে হবে? এটা বুঝার জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। যদি পরের দিনেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে সন্তান তার পিতৃ পরিচয় হারিয়ে ফেলবে, আর যখন সন্তান তার পিতার পরিচয় হারিয়ে ফেলবে তখন পরিবার ধ্বংস হয়ে যাবে। ইসলাম বলেছে যে কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে তুমিও তাকে, ইসলাম বলেছে কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা যাবে। ইসলাম বলেছে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে। ইসলাম বলেছে কেউ যদি জামাত তথা ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য পরিত্যাগ করে খারিজি হয়ে যায় তাকেও হত্যা করা যাবে। কিন্তু তাদেরকে হত্যা কিভাবে করতে হবে? তাদের গলা কেটে দিলেই হত্যা হয়ে গেল, স্বাভাবিক হত্যা। কিন্তু কেউ যদি বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে ইসলাম তাকে শুধু হত্যা করতে বলেনি। ইসলাম বলতেছে হাজারো মানুষের সামনে, খোলা মাঠে, সমাজের মানুষের সামনে চারিদিক থেকে ইট পাথর পাটকেল নিক্ষেপ করতে করতে একটা ইট গিয়ে তার নাকে লাগবে, বাপরে মারে করে চিৎকার করবে। একটা পাথর গিয়ে হাতে লাগবে, ভেঙে যাবে, রক্ত বেরিয়ে আসবে, বাপরে মারে করে চিৎকার করবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, ঘেলু ফেটে ঘেলু বেরিয়ে যাবে, চিৎকার করবে। আর উপস্থিত হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখবে। এত নিষ্ঠুরভাবে কোনো শাস্তির বিধান ইসলাম দেয়নি। কেন এত নিষ্ঠুরতা? এত নিষ্ঠুরতা শুধু পরিবারকে হেফাজত করার জন্য। কথা মনে হয় বুঝাতে পারিনি। বিবাহিত অবস্থায় যখন আপনি জেনায় লিপ্ত হবেন তখন আপনি পরিবারকে ধ্বংস করে দিলেন। ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে? একবারে এক বৈঠকে আপনি 3 তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, অসম্ভব। পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম 3 মাস সময় নেও। 3 মাস চিন্তা করো, 1 মাস চিন্তা করে একবার তালাক দাও, পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও, তারপরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও। 3 মাস সময় নাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন, বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে, হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে, তবুও তুমি তার উপর ধৈর্য ধারণ করো। কেন? তালাকে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। 3 মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন, তা হবে না। আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আরেক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোনো দিন কোনো কারণে ওই স্বামীও ভাবলো এই মেয়েকে তালাক দিতে হবে এবং একইভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দিল, তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি। কেননা ইসলামের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন ইসলাম থাকবে না।
সম্মানিত উপস্থিতি, এই জন্য ইহুদি খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে কিভাবে মুসলমানদের পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়া যায়। যত অবৈধ সম্পর্ক বাড়ানো যাবে, যত জেনা বাড়ানো যাবে, তত পরিবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জারজ সন্তান বাড়বে, পিতৃ পরিচয়হীন সন্তান বাড়বে এবং আস্তে আস্তে পরিবার প্রথা থাকবে না, পরিবার ধ্বংস হয়ে যাবে, যেমনটা আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটতেছে। তো আমরা প্রথম আমাদের আলোচনায় বুঝাতে চাইলাম যে পরিবার ইসলামের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলাম টিকেই আছে পরিবারের উপর ভিত্তি করে। এবার আমরা আসি, আমরা যদি একটি আদর্শ পরিবার গড়ে তুলতে চাই, একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? প্রথমত পরিবারের শুরুটাই হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা যদি অপবিত্র হয়, তাহলে শুরুটাই হলো বরকতবিহীন, যেখানে কোনো বরকত নাই। যেমন আপনি আপনার স্ত্রীর সাথে অবৈধ প্রেমের মাধ্যমে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই পরিবারে বরকত থাকবে না। কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করানোর মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে পরিবারের, এবং এই পরিবার বেশি দিন টিকবেও না। কেন টিকবে না? যতদিন অবৈধ সম্পর্ক ছিল তখন উভয়ে চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার। প্রেমিক চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকার সামনে, আর প্রেমিকা চেষ্টা করেছে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকের সামনে। তো এই যুগটা ছিল তাদের জন্য স্বর্ণযুগ। তাদের লক্ষ্যই ছিল যে তারা কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের লক্ষ্য শেষ হয়ে গেছে, তাদের টার্গেট পরিপূর্ণ হয়ে গেছে। যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সেই দিনের পরের দিন থেকে এবার গন্ডগোল শুরু। কেননা এবার সকলের আসল চরিত্র বের হয়ে আসতেছে। এতদিন তো অভিনয় করেছে, এতদিন প্রেমিকও অভিনয় করেছে ভালো হওয়ার, প্রেমিকাও অভিনয় করেছে ভালো হওয়ার, এবং তাদের লক্ষ্য ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে, এবার উভয়ের আসল যে প্রকৃত চরিত্র সেটা বের হয়ে এসেছে। এবার ওটা যখন বের হয়ে এসেছে, তখন আর এই ছাদের নিচে আর শান্তি নাই, শান্তি পালিয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। কিন্তু যখন পবিত্র সম্পর্কের মাধ্যমে যাত্রা শুরু হবে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। দুই, স্বামী স্ত্রী উভয়ই যেহেতু পরস্পরের নিকটে অপরিচিত, সেহেতু পরস্পরের মধ্যে যদি উভয়েরই আগে কোনোদিন সম্পর্ক না থাকে, তাহলে পরস্পরের মধ্যে এই চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্বামীর সামনে, আর স্ত্রীরও চেষ্টা থাকবে, স্বামীরও চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্ত্রীর সামনে। এই উভয় চেষ্টার মাঝে তাদের একটা লক্ষ্য থাকবে। কেননা যাত্রা তো শুরু হলো বিবাহ দিয়ে, লক্ষ্য থাকবে দীর্ঘস্থায়ী, বহুদূর পর্যন্ত পরিকল্পনা। এই দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আশায় যখন বিবাহ হবে, তখন তার মধ্যে বরকত থাকবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিবাহ খেল তামাশার জিনিস নয়, বিবাহ ইবাদত। বিবাহ কি? জোরে বলেন, শেষ মাথা পর্যন্ত। বিবাহ কি? বিবাহ হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সুন্নাত বলেছেন। এই বিবাহের মাধ্যমে আপনি শত শত হাজার হাজার নেকি অর্জনের পথ আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। আপনার রুজি রুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আব্বুর মুখে বহু বক্তব্যে শুনেছেন যে যত সন্তান হবে তত টাকা বেশি হবে, শুনেননি? আর সরকার বলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, দারিদ্রতার ভয় দেখিয়ে। এবার আমি বলি, কেন বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? কেন সন্তানের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? রিজিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার।
আপনার স্ত্রীও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে একটা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার কপালে যে রিজিক লেখা আছে, যতদিন বাপের ঘরে ছিল ততদিন তার ওই রিজিকটা বাপের হাত দিয়ে আল্লাহ দিত, কেননা আল্লাহর জিম্মেদারি তার রিজিক পৌঁছানোর। যখন ওই স্ত্রীকে বাপের ঘর থেকে উঠিয়ে আপনি আপনার ঘরে আনলেন, তখন তার কপালে যে রিজিক লেখা আছে ওটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, আপনার রিজিক বাড়বে, কেননা তার রিজিকের দায়িত্ব আপনি উঠিয়েছেন আর আল্লাহ আপনার হাত দিয়ে তার রিজিক দিবে। যখন একটা সন্তান আপনার ঘরে আসলো, ওই সন্তানও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে লেখা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার রিজিকে যা আছে সেটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, মানে আপনার টাকা বাড়বে। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যত জনের রিজিকের দায়িত্ব বহন করবেন, সেটা আপনার সন্তান হোক, সন্তানের বাইরে হোক, তত জনের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। রিজিকের দায়িত্ব উঠানো আল্লাহর বৈশিষ্ট্য। বান্দাও যখন আল্লাহর বৈশিষ্ট্য গ্রহণ করে আরেক বান্দার রিজিকের দায়িত্ব উঠায়, তখন তার রিজিকটা আল্লাহ তার মাধ্যমে দেন আর তার টাকায় বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নালি আখুন, আমার একজন ভাই আছে, আপনার নিকটে মসজিদে সুফায় পড়ে, ওয়া আনা মুহতারিফুন আহতারিফু, আর আমি পেশাগত জীবনযাপন করি, ব্যবসা বাণিজ্য হোক, দোকানপাট হোক, যেটাই করি আমি একজন পেশাজীবী মানুষ। আমার ভাই তো আমার সংসারের কাজে সহযোগিতা করে না, পাল্টা আমাকেই তার খরচ বহন করতে হয়, আর সে মসজিদে নববীতে বেকার বসে থেকে আপনার দার্সে থাকে। তো এই অভিযোগ যখন সে আল্লাহ রাসূলের দরবারে করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে রিজিকটা পাও সেই রিজিকটা আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে তোমার ভাইয়ের রিজিকের ভার বহন করতেছো, এই রিজিকের ভার বহন করার মাধ্যমে তার রিজিকটাও আল্লাহ তোমার মাধ্যমে দিচ্ছে, এই জন্য তোমার রিজিকে বরকত হচ্ছে। আর তুমি যদি এই ভার বহন করা বন্ধ করে দাও, তাহলে হয়তো এই রিজিক আসাও বন্ধ হয়ে যাবে, বরকত হওয়াও বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি? এই হাদিস থেকে স্পষ্ট যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হচ্ছে বরকতের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া।